তুমি আউন তুমি সেই স্ফুলিঙ্গ, তোমার চিন্তনে গৈরিক হবে বঙ্গ। তুমি আউন তুমি সেই স্ফুলিঙ্গ, তোমার হাতে গৈরিক হবে বঙ্গ। বীর শহীদের রক্তভূমি নির্ভীক নির্ভয়, এক দেশ এক সুর, গোপাল পাঠার জয়। যাদবপুরে একেবারে মাওবাদী নকশালবাদী এরা মাথাচাড়া দিচ্ছে, এবিভিপি কি পারবে লড়াই? এবিভিপির মতন কাজ করছে, অবশ্যই সে পারবে এবং সেই জায়গায় যাচ্ছে ওরা। এবং প্রতিনিয়ত যেভাবে প্ল্যানিং করছে ওরা, তাতে করে ওদের সাথে লড়াই দেওয়ার জন্য ওরা সিদ্ধহস্ত, সেটা প্রমাণ করে ছাড়বে। খুব শীঘ্রই তারা এমন কিছু কার্যক্রম করবে তাতে করে নকশাল বা মাওবাদী গোষ্ঠী বা আরবান নকশাল যারা, তারা খুব সমস্যায় পড়বে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর সঙ্গে কুণাল ঘোষ, এই লন্ডন সফরে বাংলার কি লাভ হবে? বাংলার বেসিক্যালি কিছু লাভ হবে না। ওখানে গেছি অ্যাকচুয়ালি মদের ব্যবসা করতে, যে ওখানে কোনো মদের ব্যবসায়ী পেলে একটা ডিলিংস চলবে এবং সেই তার উপর ব্যাখ্যা একটা আছে, চরম বড় ব্যাখ্যা পশ্চিমবাংলা পাবে, ফিরে এলেই সেটা পাবে। আর তাছাড়া আমাদের আন্দোলন দেখে রীতিমতো ও পালিয়ে গেছে, বাংলা ছাড়া হয়েছে, ওগুলো নিতে পারবে না। 27 তারিখে আমরা যা করতে চলেছি বারুইপুরে, সেগুলো ও এখানে থেকে নিতে পারবে না। 19 তারিখে যা করেছে আমাদের সঙ্গে তৃণমূলের হারমাদ্দা, তার হিসাব পাবে 27 তারিখ বারুইপুরে। শুভেন্দু অধিকারী তার ডাকে আমরা সাড়া দিয়ে আমরা এগোচ্ছি এবং বারুইপুর দেখিয়ে দেবে যে রাজনীতি কাকে বলে। কুণাল ঘোষ বলছে বাংলার বদনাম করার চেষ্টা হয়, এই দেখুন লন্ডন থেকে আমরা আমাদের বাংলার সম্মান করব। হ্যাঁ, কুণাল ঘোষের কথা বলছি, একটা মেন জোকার বেসিক্যালি। ওই জোকারের বিষয় নিয়ে আমাদের খুব একটা ব্যাখ্যা নেই। কিছু কিছু জোকার আছে, আর রাজনীতিতে প্রচুর জোকার দেখা যায়, তারা কথায় কথায় জোকারগিরি করে, কিন্তু কুণাল ঘোষের জোকারগিরির জন্য আমাদের খুব একটা ব্যাখ্যা দেওয়ার কোনো ব্যাখ্যা নেই বেসিক্যালি। না, এই যে চারিদিকে দক্ষিণ 24 পরগনার কথা আপনি তুললেন, আদৌ কি তৃণমূলের হাতে কিছু আছে না এক গোষ্ঠীর হাতে চলে গিয়েছে? এটা সম্পূর্ণ গোষ্ঠীর হাতেই চলে গেছে, এটা পরিষ্কার একদম। সম্পূর্ণ গোষ্ঠীর কোন্দলের মধ্যে পড়বে এবং 26 পুরো গোষ্ঠী কোন্দলে রাজনীতি হবে। গোষ্ঠী কোন্দলে 26-এর ইলেকশন টিএমসি কে করতে হবে। শহর জুড়ে প্যাম অভিষেক এই যে হ্যাশট্যাগ করছে, এদের তো অভিষেকের লবি হচ্ছে অধিনায়ক। এবার এই অধিনায়ক সর্বাধিনায়কের যে লড়াই, এই তৃণমূলে এই লড়াই জারি রেখে ভোট করে এই সাফল্য পাবে বলে মনে হয়। অভিষেক এখন কাটা মুরগির মতো ছটকাচ্ছে বেসিক্যালি। ও এখন না গিলতে পারছে না উগড়াতে পারছে, বেসিক্যালি সেই জায়গায় গেছে। ও বুঝে উঠতে পারছে না কি করব, তো ওকে কিছু করার নেই। ও যে ফাঁসে ফেসেছে তাতে করে ও রাজার এখন এখন মাত, হ্যাঁ, এখন রাজা মাত হয়েছে, দাবার চালে যদি বলা যায় রাজা মাত হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক এখন চিন্তায় পড়েছে কোন জায়গায় যাবে, এবং সামনাসামনি অভিষেক একটা চরম একটা বিভ্রাটে পড়বে। সেটা পরিষ্কার হবে, আর কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে। বিনীত গোয়েল টানতে টানতে যখন সলতেতে আগুন দিয়ে যখন নিয়ে যাওয়া হবে বিনীত গোয়েলকে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কত ধানে কত চাল, যে সেটিং এর তত্ত্ব সেটা ভাঙবে বিনীত গোয়েলকে টানতে টানতে নিয়ে যাওয়ার পর। এবং অভিষেক তারপরেই লাইন দিয়ে আছে। অ্যাকচুয়ালি ব্যাখ্যা পুরো পাল্টে দিচ্ছে। রাজ্য রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি পুরো চাঁদে চলে গেছে, চাওলাকে আবার ফিরিয়ে এনেছে। তো সুনিতা চাওলা আমরা হলে বলতাম, সেটাও ব্যাখ্যা দিতে পারিনি। আমরা হলে বলতাম, যদি ভারতীয় জনতা পার্টির মুখ থেকে যদি এটা বেরিয়ে যেত, কোনোভাবে কোনো নেতার মুখ থেকে বেরিয়ে যেত, আমি এর ব্যাখ্যা দিতাম যে আমরা কল্পনা চাওলার একটা আঙ্গিককে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যে এখানে সুনিতা চাওলাকে নিয়ে এসছে একটা ডাবল মিনিং আমরা নিশ্চয়ই এক্সিকিউট করতাম। সেটা ওদের মাথা থেকে আসবে না, কারণ ওদের মধ্যে সেই ইন্টেলেকচুয়ালিটি নেই বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, ও কিছু কিছু ছবিতে দেখতে পাই উনি মানে হয়তো রিসার্চ করেছেন, হয়তো মাঝে মাঝে শুয়ে আছে বসে আছে সুনিতা উইলিয়ামসের যে এআই করে যে বসানো হয়েছে, তাতে করে সত্যি মাঝে মাঝে মনে হয় মমতা উইলিয়ামস আমাদের বলতে না হতে পারে। আমরা হাতে হাত দিয়ে কাজ করব এবং একটা ডিফাইন অ্যাসপেক্ট ধরে রাজ্য রাজনীতিতে এবারে দানা বাঁধতে চলেছে। আমরা 180খানা টার্গেট নিয়েছি, আমরা প্রায় 180-র ওপরে পাবো বলে আমাদের বিশ্বাস এবং আমাদের দৃঢ়তা।
এবং আমরা চারিদিকে যা দেখছি, দাঙ্গা চাইছো, পাঙ্গা নিচ্ছ, হারাচ্ছ তুমি হিন্দু মন, উচিত শিক্ষা পাবে তুমি, যে অপেক্ষায় জনগণ। ছি মমতা, ছি মমতা, ছি মমতা সরকার। এখানে গোপাল পাঠারা বসে আছে, মমতা ব্যানার্জিকে একটা কথাই বলা, যে গোপাল পাঠাদের জন্য একটু ধীর স্থিরে এগোন, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে গোপাল পাঠা কিন্তু জাগ্রত হচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের গোপাল পাঠাকে জাগ্রত করতে চাইছে। তুমি আউন, তুমি সেই স্ফুলিঙ্গ, তোমার চিন্তনে গৈরিক হবে এ বঙ্গ, তুমি আউন, তুমি সেই স্ফুলিঙ্গ, তোমার হাতে গৈরিক হবে এ বঙ্গ। বীর শহীদের রক্তভূমি, নির্ভীক নির্ভয়, এক দেশ এক সুর, গোপাল পাঠার জয়। কিন্তু মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী গাড়ির চাকা ঘুরতে দেবেন না বলে দাবি করলেন হুমায়ুন কবির, কি বলবেন? হুমায়ুন কবির বাড়াবাড়ি করুক, তো আমাদের এভাবে টানতে টানতে নিয়ে গিয়ে ভাগীরথী বা গঙ্গা ফেলার কোনো ইচ্ছা নেই। ওদের ড্রেনটাই যথেষ্ট, ওদের টানতে টানতে গিয়ে ড্রেনে ফেলবো, এবং হুমায়ুন কবির তার জন্য তৈরি থাকুক। মুর্শিদাবাদে যদি একটা চুল বাঁকে আমার নেতার, টানতে টানতে সব পাড়াকে কালীঘাটের ময়লা জলে, ড্রেনের জলে চোবাবো সব পাড়াকে, এটা পরিষ্কার।